আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর ফাহাদ বলছি। কৃষি গুচ্ছের জন্য অনেকগুলো ভিডিও আমি দিয়েছি অলরেডি, 7টা অধ্যায়ের পুরো ক্লাস আমি দিয়েছি। সো আজকে প্রাণীবিজ্ঞান 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টার থেকে তোমরা 3টা ছক, বিশেষ করে একটা ছক একটু বড়, যেটাই আসলে এই চ্যাপ্টারের মেইন জিনিস, অস্থির যে ছক। আমি যদি তোমাদেরকে একটু ছকটা দেখাই, মানে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এটাই আসে যে করটির অস্থি কোনটা, করটিকার অস্থি কোনটা, মুখমণ্ডলীয় অস্থি কোনটা, কোনটা জোড় অস্থি বেজোড় অস্থি, অর্থাৎ বক্ষপিঞ্জরের অস্থি কোনটা, বক্ষ অস্থি চক্রের অস্থি কোনটা। বুঝতে পেরেছ? এই ছকটা শুধু আয়ত্ত করে নিবা। আমি জানি যে এটা আয়ত্ত করারও সহজ নিয়ম আছে, বাট এখন এটা শেখাতে গেলে তো সময় লাগবে। সো এইটা তোমরা অবশ্যই পড়ে যাবা, এবং ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশির যে পার্থক্যটা আছে সেটা, আর অস্থি তরুণাস্থির পার্থক্য আমি নিচে দিয়েছি। ওকে, তো এই ছকটা ছাড়া আর পেশির পার্থক্যটা ছাড়া আর কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তোমাকে পড়তে হবে আমি এক নজরে যদি দেখাই, যে একটা পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠার অর্ধেক, জাস্ট 1.5 পৃষ্ঠা, মাত্র 1.5 পৃষ্ঠার মধ্যে তোমার কিন্তু এই চ্যাপ্টারটা রিভিশন হবে। তো চলো স্টার্ট করি। প্রথমে মাথায় রাখবা যে জন্মের সময় আমাদের 300টা অস্থি ছিল, পরবর্তীতে সেটা হয়ে যায় 206টা। এবং আমাদের করটিকায়, মাথার খুলি, হ্যাঁ, এই যে করটিকায় যে অস্থিগুলো আছে এদের মধ্যে যে সন্ধি তাকে বলে সূচার। এর মধ্যে যে অস্থিটার নাম অক্সিপিটাল, সেই অস্থিটার মধ্যে একটা বিশাল ছিদ্র আছে যাকে বলে ফোরামেন ম্যাগনাম, যার মধ্য দিয়ে সুষুম্নাকাণ্ড নিচে নেমে আসে। এবং পুরো করটির মধ্যে ম্যান্ডিবল, এই যে ইউ আকৃতির ম্যান্ডিবলটা, এটাই হচ্ছে একমাত্র নরন ক্ষম অস্থি। এবং যদি আমি বলি করটির সবচেয়ে বড় অস্থি কোনটা, তাহলে সেটা ম্যান্ডিবল। কশেরুকা, যেটা দিয়ে মেরুদণ্ড হয়, পরীক্ষায় যদি বলে কশেরুকা কয় ধরনের, তাহলে কিন্তু পাস হবে, যেমন সার্ভাইকাল, থোরাসিক, তাই না? আচ্ছা, যদি বলে কয়টি, কশেরুকার সংখ্যা কয়টি, তাহলে 33টি। কিন্তু যদি অপশনে 33 না থাকে তখন 26, বাট 33 থাকলে 33টি। কিন্তু যদি বলে পরিণত অবস্থায় কয়টি, তাহলে 26টি। এখন এই কশেরুকার মধ্যে একটা ফোরামেন আছে যাকে বলে ভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেন দিয়েই মূলত সুষুম্নাকাণ্ড বের হয়, আর সুষুম্নাকাণ্ডের আবরণ হচ্ছে মেনিনজাস, সেটাও তাহলে এই ফোরামেনে থাকবে। কিন্তু দুই ভার্টিব্রার মাঝখানে যে ফোরামেন, ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, এই ইন্টার যেটা, সেটাতে থাকবে স্নায়ু, তাহলে ইন্টার স্নায়ু। ওকে, আচ্ছা, এবার আসো মানুষের বক্ষপিঞ্জরের যে হাড়, স্টার্নাম, এর 3টা অংশ, ম্যানোব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস। প্রশ্ন আসতে পারে জিফয়েড প্রসেস কোন অস্থিতে থাকে, উত্তর হবে স্টার্নাম। স্টার্নামের সাথে 7 জোড়া পরশুকা লেগে থাকে, এর মধ্যে 6 জোড়া থাকে দেহে আর 1 জোড়া থাকে ম্যানোব্রিয়ামে। কিন্তু পরশুকা মোট কিন্তু 12 জোড়া। এর মধ্যে যেহেতু প্রথমে এই 7 জোড়া স্টার্নামের সাথে লেগে থাকে, তারা প্রকৃত, বাকিগুলো অপ্রকৃত। অপ্রকৃতর মধ্যে 8, 9, 10 এরা আর্স তৈরি করে, আর শেষের দুইটা ভেসে থাকে, ভাসমান। ক্লাভিকল, এটাকে পুরুষের বেলায় কলার বোন বলে, মেয়েদের বেলায় বিউটি বোন বলে। এবং এটাই একমাত্র লম্বা অস্থি যেটা নিরেট, অর্থাৎ যার ভেতরে কোনো মজ্জা গহ্বর নাই। এবং মেডিকেল পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে বাঁকা বা ইটালিক এফ বা এস এর মতো। কোন অস্থিটি বাঁকা আসলে আমরা ক্লাভিকল দিব। স্ক্যাপুলাতে 2টা প্রসেস আছে, অ্যাক্রোমিয়াল প্রসেস আর কোরাকয়েড প্রসেস। এই কোরাকয়েডের সাথে করোনয়েড প্রসেস গুলাই ফেলো না। করোনয়েড প্রসেস আছে আলনায়, করোনয়েড বানানে ন, আলনা বানানেও ন, স্ক্যাপুলায় ক আছে, এটা হচ্ছে কোরাকয়েড, একটু মনে রাখো। খুবই ইম্পর্টেন্ট 2টা গহ্বর, গ্লেনয়েড গহ্বর এবং অ্যাসিটাবুলাম। কোন গহ্বরে কার মাথা থাকে? হিউমেরাসের মাথা, এই যে হ আছে, হ এর সাথে গ, হাগলো, হিগলে, হাগা মিল আছে। আর ফিমারের মাথা অ্যাসিটাবুলাম। কিন্তু গ্লেনয়েড গহ্বর থাকে কোথায়? স্ক্যাপুলায়। আর অ্যাসিটাবুলাম থাকে কিন্তু শ্রোণীচক্রে। বাট গ্লেনয়েড গহ্বরে কার মাথা থাকে বললে হিউমেরাস, অ্যাসিটাবুলামে কার মাথা থাকে বললে ফিমার। এখন কিছু গুরুত্বপূর্ণ অস্থির কিছু অংশ যদি পরীক্ষা আসে, অ্যানাটমিক্যাল ও সার্জিক্যাল গ্রীবা, তাহলে হিউমেরাসের মধ্যে ডেল্টয়েড পেশি লাগানো থাকে, তাহলে ডেল্টয়েড শব্দটা থাকলে হিউমেরাস। আর মনে রাখো, যে নামের প্রসেস আলনায় থাকে, অলেক্রেনয়েড আর করোনয়েড প্রসেস, সেই একই নামের ফসা মানে গর্ত হিউমেরাসে থাকে। তাহলে মনে রাখো, হিউমেরাসে থাকে ফসা আর আলনায় থাকে প্রসেস। এছাড়া রেডিয়াস এবং আলনা, এই 2টাতে স্টাইলয়েড প্রসেস থাকে। একই রকমভাবে টিবিয়া এবং ফিবুলায় থাকে ম্যালিওলাস, তাহলে টিবিয়া, ফিবুলায় ম্যালিওলাস,
রেডিয়াস আলনায় স্টাইলয়েড প্রসেস। আর ফিমার ট্রোক্যান্টার, ফিমার ট্রোক্যান্টার, ফিমার ট্রোক্যান্টার, ফিমারে থাকে ট্রোক্যান্টার। এবার আসো কবজি বা কার্পাল অস্থি 8টা, এর মধ্যে উপরের 4টার তোমরা ছন্দ নিশ্চয়ই জানো, শি, লুকস, টু, প্রিটি, আর নিচের 4টা হচ্ছে ট্রাই, টু, ক্যাচ, হার্ড। এনিহাও তোমরা এটা মনে রাখবা, উপর আলাদা করে নিচ আলাদা করে। এই 8টা মনে রাখতে পারলে বাদ বাকিগুলো হচ্ছে টার্সাল বা গোড়ালির অস্থি। গোড়ালির অস্থি 7টা, এর মধ্যে এইগুলো একটা কইরা, কুনিফর্ম হচ্ছে 3টা, কুনিফর্ম হচ্ছে 3টা। সবচেয়ে খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় দীর্ঘ মজবুত অস্থি যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর হবে ফিমার। আর সবচেয়ে ক্ষুদ্র অস্থি বললে স্টেপিস। যদি বলে কোনটি সিসাময়েড অস্থি, প্যাটেলা। সিসাময়েড মানে কি? টেন্ডন থেকে যার উৎপত্তি। আর কোনটি দীর্ঘ যষ্ঠির মতো, লাঠির মতো, সেটা হচ্ছে ফিবুলা। অনিয়ত, যার কোনো নির্দিষ্ট শেপ নাই, কশেরুকা। বায়ুপূর্ণ হচ্ছে ম্যাক্সিলা। আর চাপা অস্থি হচ্ছে স্ক্যাপুলা, পরশুকা, স্টার্নাম এবং মাথার খুলির অস্থিগুলো। অস্থি তরুণাস্থির পার্থক্যে পেরি মানে চারদিকে, তো আবরণের চারদিকে পেরি থাকবে। দেখো পেরি অস্টিয়াম, অস্থির আবরণ অস্টি আছে, পেরি অস্টিয়াম। তরুণাস্থি হচ্ছে পেরি কন্ড্রিয়াম, এই কন্ড্র মানে তরুণাস্থি। তাই তরুণাস্থির কোষে কন্ড্র আছে, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। অস্থির বেলায়ও দেখো অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আছে, সাথে আরও 2টা আছে, অস্টিওক্লাস্ট এবং অস্টিওপ্রোজেনিটর। অস্থিতে অস্থিমজ্জা থাকে যেখান থেকে রক্তকণিকা তৈরি হয়, এবং অস্থির একককে বলে হ্যাবার্সিয়ান তন্ত্র, যেটা অস্থিতে থাকবে এবং এটা রক্তকণিকা তৈরি করে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, উল্টা হয়ে যাবে। তরুণাস্থির আবরণটা কন্ড্রিন, কন্ড্র থেকে কন্ড্রিন। আর আবরণ তো না, তরুণাস্থির মানে প্রোটিনের নাম। আর অস্থির প্রোটিনের নাম কোলাজেন, সাথে অসেইন আছে, এগুলো হচ্ছে জৈব উপাদান। আর অস্থিতে অজৈব উপাদান থাকে, ক্যালসিয়ামের 3টা লবণ, এর মধ্যে প্রধান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, যার পরিমাণ 85.62%, 85.62%। ওকে, আচ্ছা এবার আসো খুবই ইম্পর্টেন্ট তরুণাস্থির প্রকারভেদ। সো ক্যালসিফাইড, ক্যালসি থেকে ক্যালসিয়াম থেকে চুন, তাহলে মনে রাখবা চুন জমে হচ্ছে মাথায়, তাহলে মস্তকে হচ্ছে চুন। ইলাস্টিক বা পিত্তন্তুময়, ইতে ইলাস্টিক, ট্রিপল ই দিয়ে মনে রাখবা, এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান টিউব এবং এপিগ্লটিস। আর একটা মনে রাখবা শ্বেততন্তুময়, তাহলে শ্বেততন্তুময় যদি মনে রাখতে পারো বাদ বাকি হলো স্বচ্ছ। তাহলে পিত্তন্তুময় বা ইলাস্টিক ই দিয়ে, চুন জমে মাথায় মস্তকে, শ্বেততন্তুময়টা মনে রাখতে পারলে বাকি সব স্বচ্ছ। পেশিতে 75% পানি, সংখ্যাটা মনে রাখো। এবার আসো সার্কোলেমা হচ্ছে পেশির আবরণ, পেশির আবরণ বলতে পেশির ঝিল্লিটা। আর অ্যান্ডোমাইসিয়াম হচ্ছে পেশিতন্তুর আবরণ, অর্থাৎ সার্কোলেমার বাইরে যে যোজক টিস্যু থাকে সেটা। পেশিতন্তুর গুচ্ছকে বলে ফ্যাসিকুলাস, আর গুচ্ছের আবরণ হচ্ছে পেরিমাইসিয়াম। আর অনেকগুলো গুচ্ছের আবরণ এপিমাইসিয়াম, তার মানে সবার উপরে এপি, তারপরে পেরি, তারপরে অ্যান্ডোমাইসিয়াম। আর অ্যান্ডোমাইসিয়ামের পরে যেটা ঝিল্লি সেটা হচ্ছে সার্কোলেমা। সো ফ্লেক্সর হচ্ছে বাইসেপস, খুবই ইম্পর্টেন্ট। এক্সটেন্সর হচ্ছে ট্রাইসেপস। এছাড়া যদি এইগুলো পড়তে পারো ভালো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বাইসেপস বাহু ভাঁজ করে ফ্লেক্সর, ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সর। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিব। কোটি % ইম্পর্টেন্ট টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন আমরা জানি পেশিতে টান পড়ে, তাহলে পেশির সাথে অস্থিকে যুক্ত করে হচ্ছে টেন্ডন, কারণ পেশির প্রান্তভাগকেই বলে টেন্ডন। আর অস্থির সাথে অস্থিকে যুক্ত করে হচ্ছে লিগামেন্ট। লিভার 3 প্রকার। লিভারের যদি ডেফিনেশন আসে, কোন লিভারের মাঝখানে কোনটা থাকে এটুকু পড়লেই হবে। সো 1, 2, 3 প্রথম অক্ষরগুলো পড়ো, ফ্লি, FLE, অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকে ফালক্রাম, দ্বিতীয়র মাঝখানে লোড, তৃতীয়র মাঝখানে ইফোর্ট। এবং এক্সাম্পলগুলো মনে রাখো, এই যে মাথার চুল কাঁচি দিয়ে কাটি, পা দিয়ে ঠেলি, আর বাহু বা হাতের নখ কাটি নেইল কাটার দিয়ে। সো 1, 2, 3 মাথা, তারপর পা, তারপর কিন্তু হাত। সো মাথায় অবশ্যই আমরা কাঁচি ইউজ করব চুল কাটার জন্য, পায়ে পা দিয়ে ঠেলবো, আর বাহু বা হাতের নখ কাটবো নেইল কাটার দিয়ে। এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, অস্থিসন্ধি ইম্পর্টেন্ট না, 3 প্রকার। তারপরে মনে রাখতে পারো মানুষের করটিতে তন্তুময় অস্থিসন্ধি আছে, এই জয়েন্টগুলো নড়ে না। আর তরুণাস্থিময় যেটা, সেটা অল্প নড়ে, এটা হচ্ছে পিউবিক সিমফাইসিস, বাদ বাকি ম্যাক্সিমামই হলো সাইনোভিয়াল, যেটা সচল। অস্থিভঙ্গকে ফ্র্যাকচার বলে। অস্থিভঙ্গ 3 প্রকার। সাধারণটাকে বলে বদ্ধ, কারণ এখানে হাড় বাইরে থেকে বেরিয়ে মানে দেখা যায় না। যৌগিকে হাড় বাইরে চলে আসে, তাই উন্মুক্ত। আর জটিল অস্থিভঙ্গকে বলা হয় চাপা। এছাড়া শিশুদের কোন অস্থিভঙ্গ হয় যদি আসে, গ্রিন স্টিক।
স্থানচ্যুতি মানে একটা অস্থি সরে যাবে। এটি 4 প্রকার, কোনটি নয় আসতে পারে? জন্মগত, আঘাতজনিত, রোগ এবং বাত। আর মস্কানো মানে লিগামেন্ট হয় ছিঁড়ে যাবে, না হলে টান পড়বে, এবং এটি গোড়ালিতে সবচেয়ে বেশি ঘটে। মচকানোর চিকিৎসা হলো রাইস। রাইসতে কী কী হচ্ছে? রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেশন। কম্প্রেশন মানে যদিও চাপ দেওয়া, বইয়ে যেহেতু ক্ষত পরিষ্কার আছে, এটাই মনে রাখবো। এই ছিল ভাইয়া 7ম অধ্যায়। সো আশা করি এই মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা এটা রিভাইজ করতে পেরেছো। সো সবার পরীক্ষা ভালো হোক, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।